আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ তুয়াতা কসমো। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের জন্য। তো এই তো শুরু করছি সকালবেলা থেকে। কালকে রাতে হাজবেন্ড বাজার করেছিল, বাট আমার ওই বাজারটি গোছানো হয়নি। তো আজকে সকাল ঘুম থেকে উঠে আমি ফার্স্টে বাজারটি গুছিয়ে নিচ্ছি। বাজারের মধ্যে এনেছিল বিভিন্ন রকমের ফ্রুটস আর নিয়ে এসেছিল সবজি। এটা হচ্ছে জরানি একটি সবজি, কুসা নাম। আমি হয়তো বা সঠিকভাবে বলতে পারিনি, যদি কেউ জেনে থাকেন আমাকে সঠিকভাবে জানাবেন। আমি শুনেছি এটাকে কুসা বলে। আর এটা হচ্ছে জর্ডানি বরবটি আর হচ্ছে ঢেঁড়স। তারপর এদিকে আছে আদা, ধনেপাতা, আলু, দেন হচ্ছে শশা, তারপর এনেছে 2 পদের আটা, তারপর ধনিয়া, কাঁচা ধনিয়া যে আনিয়েছে। আমি যেহেতু মশলা বাসায় বানিয়ে নিই, আর সময় না থাকলে বাইরে থেকে কিনে আনা হয় গুঁড়ো মশলা। তো এই যে ফ্রুটসটি দেখছেন, এখানে আছে আপেল, জর্ডানি 3 রকমের ফ্রুটস, তারপর হচ্ছে আম। এই কালো ফ্রুটস যেটি দেখছেন সেটা সম্ভবত, আমার থেকে মনে হয়, আই থিঙ্ক, আমি শিওর না, আলু বোখরা। আমরা যা বাংলাদেশে বিরিয়ানিতে আলু বোখরা ইউজ করি ওটা, কারণ বিচিটা সেম টু সেম ওরকমের। আর ভিতরে হচ্ছে রেডিশ। আমি একটু পর খেয়ে দেখাবো। ভিতরে একদম কালারটা হচ্ছে লাল। এই তো দেখেন, আমি একটু খেয়ে দেখাচ্ছি, এখানে একদম লাল হয়ে আছে। এই তো এখন চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে, তো আদা করার জন্য। তো আমি এখানে ব্রেকফাস্টে রেডি করছি ফ্রোজেন চিকেন ফিঙ্গার। তো আজকে বাসায় কিছু বানাবো না, তো ওদেরকে এগুলোই দিয়ে দিব। তো কারণ হচ্ছে আমার বাসায় অনেক কাজ আছে, আজকে ব্রেকফাস্ট বানানোর সময় নেই, তাই আমি এগুলো নিয়ে আসি এরকমই। যখন আমি বেশি বিজি থাকি বা আমার অনেক বেশি কাজ থাকে, তখন আমি ওদেরকে ঝটপট এগুলো বানিয়ে দিই। তো আমি এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, ততক্ষণ আমার বাসায় কিছু কাজ আছে, আমি ওটা শেষ করে দেন হচ্ছে আমি রান্নাবান্নায় যাব। এই তো আমি রান্নাবান্না করতে চলে এসেছি। তো আমি আজকে এই যে জরানি যে সবজির কথা বলেছি, কুসা, আমি কুসাটি রান্না করে নিব। আসলে আমি বলতে পারি না অন্যান্য কান্ট্রিটা আছে কি না, এটা অবশ্যই থাকতে পারে, যেহেতু সবজি বলেই কথা, তাহলে থাকতেই পারে। তো আমি এটা আজকে রান্না করব মাছ দিয়ে। এটা আবার মুরগির মাংস দিয়ে মজা হয়, বা চিংড়ি মাছ দিয়ে, তারপর স্পেশালি হচ্ছে ইচা শুটকি দিয়ে, খুবই ভালো লাগে খেতে। এদিকে তো তারপর ব্রেকফাস্ট খাওয়া শেষ, দেন হচ্ছে কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে এই তো রান্নাবান্নায় চলে আসলাম। তো রান্নাবান্নায় আজকে তো বললাম কুচা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো আমি আগে মাছ ভেজে নিব। মাছটি যেহেতু সাইজে একটু বড় ছিল, তো এটা পুরো বড় রাখলে তো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তা আমি কি করছি, এটা একটু মাঝখানে 2 ভাগ করে নিয়েছি, তা একটু সাইজে ছোট দেখাচ্ছে। তো এখন আমি এটা ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে বেশি কিছু দিইনি মশলা, জাস্ট হলুদ আর মরিচ, লবণ, এগুলো দিয়ে আমি এটা মেখে নিয়েছি, ম্যারিনেট করে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। তো এখন এসে আমি এটা ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার মাছটি ফ্রাই করা শেষ। তো আমি একই সেম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি ভেজে একটু হালকা ব্রাউন কালার করে নিব। দেন হচ্ছে আমি সব স্পাইস মিক্স করব। তো এখানে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, যেহেতু এটা কুচার তরকারি, পানির তরকারি। যেমন আমরা লাউতে বেশি মরিচের গুঁড়া ইউজ করি না, এটা সেম, এটাতে বেশি মরিচের গুঁড়া ইউজ করলে ভালো লাগে না তেমন একটা। এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ আছে একটু কম মরিচ গুঁড়া, কারণ মরিচ গুঁড়োটা দিচ্ছি মাছের জন্য। আর মাছ ভাজার সময় অলরেডি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু এটা পানির তরকারি, ওই কারণে আমি এগুলো একটু কম দিচ্ছি মশলা। তো আমি এখানে আবার রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি একটু পর আবার মিক্স করে দিব। দেন হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমার মশলাটি কষানো শেষ। তো আমি এখন কুচাটা দিয়ে দিচ্ছি এখানে। এটা দিয়ে আমি আবার মশলার সাথে ভালো মতো মিক্স করে এটা আমি আবার কষিয়ে নিব। তো আমি এখানে পানি দিচ্ছি না, কারণ এটা থেকে এমনিতেই পানি বের হবে। তো আমি এখন নাড়াচাড়া দিয়ে এটা ভালো মতো ঢেকে দিব কষানোর জন্য। এই তো আমার তরকারিটা কষানো শেষ। তো এখন আমি এটা ভালো মতো একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে রাখবো, যতক্ষণ এটা একটু গলে যায়। এটার পানিটা ফুটে আসলে, এই তো ঝোলটা ফুটে এসেছে। তো আমি এই পর্যায়ে মাছটি দিয়ে দিচ্ছি, যেটা আমি ভাজি করে রেখেছি। তো দিয়ে এখন এটা একটু হালকা একটু নাড়াচাড়া করব, বেশি জোরে নাড়াচাড়া করবো না, না হয় মাছটি ভেঙে যেতে পারে। দেন হচ্ছে আমি এখানে টমেটো দিয়ে দিব। তো টমেটোটা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। তো এটা হতে থাকুক। এই তো তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি এটার মধ্যে ধনেপাতা দিয়ে দিব। দেন হচ্ছে আমি এটা কিছুক্ষণ 5-6 মিনিট রান্না করে তারপর নামিয়ে ফেলবো। আমার রান্না করা শেষ তরকারিটি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিজের রান্না বলে প্রশংসা করছি তা না, আসলে এই তরকারিটা খেতে খুবই মজা। আর আমি বেশি ঝোল রাখিনি, কম রেখেছি। এই তো আমার রান্না শেষ। তো আমি এখন আরেকটি রান্না করে নিচ্ছি। রান্না না, এটা অবশ্যই ফ্রাই করব। এটা হচ্ছে ডালের বড়া চিংড়ি মাছের মাথা দিয়ে। তো আমি এখানে কি কি দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি। আমি এখানে দিয়েছি মসুরির ডাল, আপনারা চাইলে খেসারি ডাল ইউজ করতে পারেন। তারপর হচ্ছে চিংড়ি মাছের মাথা, তারপর হচ্ছে আদা, রসুন,
এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি ব্লেন্ড করার পর এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পেঁয়াজ কুচি, দেন হচ্ছে ধনেপাতা কুচি। আমি কাঁচামরিচ বেশি দিইনি, অল্প একটু দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিতে পারেন, কারণ আমার এটা তো বেবি আছে, ওরা খাবে। তো এটা আমি ভালো মতো মিক্স করে নিয়েছি, নিয়ে আমি এখন এটা ফ্রাই করে নিচ্ছি। এই তো আমার ডালের বড়াটি ফ্রাই করা শেষ। তো এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি একটি প্লেটে। দেন হচ্ছে আমি সেকেন্ড বার আবার দিয়ে দিব। এটা দিয়ে দেওয়ার পর এটা আমি সুন্দর করে ফ্রাই করে দেন উঠিয়ে নিব। এই বড়াটি খেতে আসলে অনেক অনেক বেশি মজা, কারণ হচ্ছে এখানে চিংড়ি মাছের মাথা ইউজ করা হয়েছে। আমরা যেহেতু বাহিরের দেশে থাকি, তাই এই কারণে তো ছোট চিংড়ি পাওয়া যায় না, যেহেতু বড় চিংড়ি সবসময় খাওয়া পড়ে। তো ওই চিংড়ি মাছের মাথাটা আগে তো ফেলে দিতাম, আগে তো জানতাম না যে এটা এরকম ডালের বড়া বানানো যায় চিংড়ি মাছের মাথা দিয়ে। তো আমি একজনকে দেখেছি এরকম বানাতে, তো পরে দিয়ে আমি খাওয়ার পর দেখলাম যে না, আসলে মাশাআল্লাহ অনেক টেস্টি। তো আমিও ট্রাই করা শুরু করেছি বাসায়। তো এই তো আমার ডালের বড়া বানানো শেষ। তো আপনারাও চাইলে এরকম ট্রাই করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।